পৃথিবীতে 55টি দেশে এখন মৃত্যুদণ্ড আছে, 111টা দেশে নেই। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। আমাদের দেশের কনস্টিটিউশনে মৃত্যুদণ্ড আছে এবং সেটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার ইনসিডেন্সের ক্ষেত্রে। যদি অভয়ার মৃত্যু, এটার ফাঁসি না হয় আমি যদি খুশি হই, ঠিক ততটা দুঃখিত যেটা বিরলের মধ্যে বিরলতম না বলার জন্য। এই দুটোর মধ্যে কিন্তু কোনো মিল নেই। এটা নিঃসন্দেহে বিরলের থেকেও যদি মানে তার থেকেও বিরল হয় সেটা বোধহয় এটা। দ্বিতীয় প্রশ্ন যেটা, যে ইনভেস্টিগেশন, সৌরভ অনেকটা বলল। দেখুন, তারপর বিশ্বদা যেটা বলল, আমাদের তো কোথাও ভরসা রাখতে হবে। সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত করছে, আমরাই চেয়েছিলাম, কিন্তু বলতে বাধ্য হচ্ছি আমরা বেশিরভাগই এই তদন্তে স্যাটিসফাইড নই। বহু প্রশ্ন আছে এবং সেই প্রশ্নর হয়তো সব সঠিক নয়, আবার হয়তো অনেক কিছু সঠিক। একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে অভয়া শুধুমাত্র সোদপুরের একজন বাবা মার সন্তান নন। আজকে তিনি ভারতবর্ষের বহু বাবা মার সন্তান। আজকে তিনি বহু মানুষের দিদি, কারুর বোন। সুতরাং এর উত্তর কিন্তু সবাইকে দিতে হবে। আমি চাই যে, এবং এটা আমার মনে হয় রবিবার করা উচিত ছিল, কারণ এখন আবার এটা কোর্টে গেছে। ওয়াই সিবিআই ইজ নট কামিং আউট উইথ এ প্রেস মিট, যেখানে আমরা যে যে প্রশ্নগুলোর ফাঁক বলছি, এত মিডিয়া বলছে, সিএফএসএল এর যে রিপোর্ট, এগুলোতে তাদের কাউন্টার আর্গুমেন্টগুলো নিয়ে দে শুড হ্যাভ কাম আপ ওপেনলি, বিকজ everybody of us has right to know every detail of this case, এবং এটা না জানানো একটা ক্রাইম। তাই আমি এই মঞ্চ থেকে দাবি করে যাচ্ছি যে সিবিআই এই প্রত্যেকটা প্রশ্নে, আমি শিওর তাদের কাছে নিশ্চয়ই ক্ল্যারিফিকেশন আছে, এত বড় কেস 90 দিন ধরে তারা জাজমেন্ট দিয়েছেন। তাই আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে তারা জনগণের সামনে হাজির হন।